দুনিয়ার সবচাইতে সহজ রান্নাটা আমার কাছে মনে হয় ডিম দিয়ে ডাল দিয়ে। আর এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে। আর আমার কাছে যখন খুব কম সময় থাকে তখন কিন্তু এই রান্নাটা আমি করি। আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে বরাবরের মতো আবারও রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে যেহেতু হাতে খুব কম সময় শর্টকাট করে রান্না করব। আর ডাল দিয়ে ডিম দিয়ে রান্নাটা আমার কাছে সবচাইতে সহজ মনে হয় সবসময়ই। আর হাতে কম সময় থাকলে আমি এইসব রান্না করি। আর যখন বাজার একটু কম থাকে তখন দেখা যায় এই রান্নাটা করে ফেলি। আর এজন্য ডিমটা সিদ্ধ করে ৩ টা ডিম নিয়েছি। সিদ্ধ করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে সুন্দর করে পিট-ও-পিট করে ভেজে নিয়ে ডালটা কষিয়ে কিন্তু এভাবে রান্না করব। ডালটা একেবারে সিদ্ধ করব না। একটু আস্ত দানা, দানা থাকলে এই ডালটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ডাল যখন হয়ে যাবে তখন ওই পর্যায়ে কিন্তু ভেজে রাখা ডিমটা দিয়ে দেই। আগে দিলে আবার ডিমটা আবার কুসুমটা নষ্ট হয়ে যায়। যার কারণে নামানোর আগ মুহূর্তেই দিয়ে দেই। আর তারপর ২-৩ মিনিট জাল দিলেই কিন্তু ডালটা একদম কমপ্লিট হয়ে যায়। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু। আরেকটু নেড়ে-চেড়ে কিন্তু ডালটা আমি নামিয়ে নেব। আর এটা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সামান্য একটু টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এখানে কাকিলা মাছ কিনছিলাম। সেটা রান্না করলাম। অবশ্য আমার কাছে টমেটো ছিল না। এটা সবসময় আমি টমেটো দিয়েই রান্না করি। টমেটো দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আজকে মাছটা একটু ভেজে নিলাম। অন্য একদিন কিন্তু ভাজা ছাড়াই রান্না করেছি। তো যাই হোক ভেজে নিয়েছি। খেতে কিন্তু এটাও ভীষণ মজার ছিল। এই কাকলা মাছটা একটু বড় ছিল। আগে যেগুলি আনছিলাম এটার চাইতে ছোট। একদম এই কাকলা মাছটা কিন্তু খেতে বেশি মজা ছিল। এটা একদম বেলে মাছের মতো প্রায় খেতে ঐরকমই লাগছিল। যাই হোক পেঁয়াজ দিয়ে আমি এটা ভুনা করে নিলাম। একটু ভুনা, ভুনা টাইপের করে নিয়েছি। আজকে খুব কম, কম করে রান্না করতেছি। কারণ বৃহস্পতিবারের ভিডিও এটা। বৃহস্পতিবারে আমি খুব কম উপকরণ রান্না করি। খুব কম দিয়ে। যাই হোক এখানে আমি একটু আবার সামান্য কিছু শুটকি নিয়ে ভাবলাম আরেকটু সবজি রান্না করি এখানে। আর সিম দিয়ে আমার কাছে সিম দিয়ে, বেগুন দিয়ে আর কাঁঠাল বিচি রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভাবলাম ওটা দিয়ে শুটকি দিয়ে একটু রান্না করি। আর শীতকালে সিমটা খেতে ভালো লাগে। অবশ্য এখনো পর্যাপ্ত পরিমাণ সিমের যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণ এখনো পর্যাপ্ত শীত আসে নাই এইজন্য। আর এখানে কাঁঠাল বিচি, সিম আর আম বেগুন দিয়ে কিন্তু এটা আমি রান্না করে নিচ্ছি। সামান্য একটু রান্না করতেছি। অল্প কয়েকটা শুটকি দিয়েছি এখানে। যাই হোক এটাও খেতে ভীষণ মজার ছিল। সবকিছু একটু, একটু করে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একটু টালা জিরার গুঁড়ি দিয়ে নিয়েছি। আর এটা বেশি ঝোল রাখবো না। একদম একটু মাখা, মাখা টাইপের করে রান্না করব। আমি বেশিরভাগই রান্না করি সবসময় একটু মাখা, মাখা টাইপের। এত ঝোল আসলে রাখা হয় না। ঝোল খেতেও বেশি ভালো লাগে না। অনেক বেশি গরম যখন পড়ে তখন কিন্তু একটু ঝোল খাইতে বেশি ভালো লাগে। তো বেশিরভাগই দেখা যায় আমি ভুনা টাইপের খাবারগুলা একটু বেশি রান্না করি। আর সবজি আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।